সিদ্দিক ইতিমধ্যে যে কোনো সময় তার মন্ত্রিত্ব চলে যাবে। তার মন্ত্রিত্ব এমপিত্ব আজকে হুমকির সম্মুখীন। দুর্নীতি, ফ্ল্যাট কেলেঙ্কারি, এমনকি রূপপুর পারমাণবিক প্রকল্প কেলেঙ্কারি, এখান থেকে বিলিয়ন ডলার আত্মসাৎ এবং তারা পারিবারিকভাবে শেখ হাসিনা, রেহানা এবং রাশিয়া সফর করা এবং রূপপুর পারমাণবিক প্রকল্প অর্থায়ন এবং এটা ছাড়াও যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে দুজন বাংলাদেশি ব্যবসায়ী যাদের সাথে তিনি টিউলিপ সিদ্দিকী এর আগে রেহানা সহ তারা লন্ডনে আওয়ামী লীগের মিটিং তারা ক্যাম্পেইন করেছেন এর আগে, ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেছে। তারা একই সাথে আওয়ামী লীগের মিটিং ক্যাম্পেইন করেছেন এবং আওয়ামী লীগের যাতে ক্ষমতা আসার আগে 2009-2014 ইলেকশনে ক্যাম্পেইন করেছেন। একইভাবে টিআর স্টেমান লেবার পার্টির সাথে তারা একাকার হয়ে গেছেন। টিআর স্টেমান বর্তমান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরও করিয়েছেন 2016 সালে, ফলে সবগুলো একাকার হয়ে গেছে, এমবেডেড হয়ে গেছে। মানে সবগুলো একটা দেখা যাচ্ছে যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য টিউলিপ সিদ্দিক অনেক কাজ করেছেন। এবং সেই যেহেতু টিউলিপ সিদ্দিকে প্রশ্নটা আনলেনি, তখন আপনি কি আরেকটাই মনে করেন কিনা যে শেখ হাসিনার পরিবারের সবাইকে মানে গিলটি করার একটা পরিকল্পনা আছে কিনা, যে তাদের সবাইকে দোষী সাব্যস্ত করলে মানুষের ভিতরে ঘৃণা জন্মে? স্যার কেয়ার স্টেমারকে কি মানে টিউলিপ ইস্যু কি পাইয়া বসছে নাকি? এখন তো দেখতেছি অন্যদিকে চলে যাচ্ছে সবকিছু। আপনি খেয়াল করছেন কিনা জানি না, আজকের মানে পত্রিকায় দেখলাম আপনার ওরা গন্ধ খুঁজে পাইতেছে। আপনার কাছে কি মনে হয়? আমি এই কথাটাই ইঙ্গিত করেছিলাম, আপনি বুঝে ফেলেছেন এবং আপনি ওইটা পেয়েছেন পত্রপত্রিকার মধ্যে। বিষয়টা ওইদিকে যাচ্ছে। আজকে অলরেডি কনজারভেটিভ পার্টির পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে কেয়ার স্টেমারের বিরুদ্ধে এবং বলা হচ্ছে কেয়ার স্টেমার বাংলাদেশ সফর করেছেন 2016 সালে এবং সেখানে টিউলিপ সিদ্দিক এবং শেখ হাসিনা তারা সবাই তাকে আদর আপ্যায়ন করেছেন। তারা হোস্ট ছিলেন বাংলাদেশে এবং এর আগে যে টিউলিপ সিদ্দিকের এমনটা হতে পারে কিনা কেঁচো খুঁজতে খুঁজতে সাপ বেরিয়ে যাওয়ার মতো? আমি এই কথাটা এরপরের লাইনটা এটাই ছিল যে কেঁচো করতে সাপ বেরিয়ে আসতে পারে। এখন বিষয়টা টিউলিপের কাছে সীমাবদ্ধ নাই, যে জন্য টিউলিপকে বাদ দিতে দেরি করছেন, টিউলিপকে সরাতে দেরি করছেন, কারণ টিউলিপকে হাত দিতে গেলে তার উপরে বিষয়টা পড়ে যেতে পারে। এখন দেখা যাবে যে টিউলিপকে বাদ দিতে সে নিজেও বাদ পড়ে যেতে পারেন। জন্মেজব তখন ছিলেন আপনার প্রধানমন্ত্রী, তো কনজারভেটিভ পার্টির এক নেতা, আমি নাম বলতেছি না আপনার শোর স্বার্থে, তো ওই নেতার কিছু আলুর দোষ ছিল, বুঝছেন? তো আলুর দোষ ছিল, তো নেতা এক জায়গায় ধরা গেছে, তো উনি জন্মেজবকে ফোন করছে, কয় বন্ধু সেভ মাই লাইফ। তো জন্মেজব জানতো উনার কাছিলত, তো কয় বন্ধু আইনে যা করে সেটাই হোক, তোমার জন্য শুভকামনা রইল। এখন মোকলেস ভাই টিউলিপের ব্যাপারে ডাউনিং স্ট্রিট স্যার কেয়ার স্টেমার উনি বলছেন যে তিনি ব্যাক করবেন একজন প্রাইম মিনিস্টার হিসাবে। এইসব কথাগুলো বলা কি উনার মানে যুক্তিসঙ্গত হয়েছে? কেয়ার স্টেমারের কথাটা ম্যাচিউরড হয়নি। কেয়ার স্টেমার বিষয়টা গুলিয়ে ফেলছেন। কেয়ার স্টেমার জানেন যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, দুর্নীতি, যে লুটপাট হয়েছে এবং এই ফ্যামিলি এটার সঙ্গে জড়িত ছিল। অনেকে বলে, সত্য মিথ্যা জানি না, অনেকে বলে কেয়ার স্টেমারকে অর্থায়ন করা হয়েছে, ফাইন্যান্সিং করা হয়েছে টিউলিপ সিদ্দিককে মন্ত্রী বানানোর সময়। এবং টিউলিপ সিদ্দিক একই সাথে জড়িত হয়ে পড়েন কিনা লন্ডনের, ইংল্যান্ডের পত্রপত্রিকা, মিরর এবং বিভিন্ন পত্রপত্রিকা, বিবিসি, রয়টার্স, সবাই এখন টিউলিপ সিদ্দিকের এই যে দুর্নীতি বা কেলেঙ্কারি, একসময় দেখলেন ওয়াটার গেট কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, এমনকি ইন্ডিয়াতে পর্যন্ত যে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, ইন্দিরা গান্ধীকে বিদায় নিতে হয়েছিল। ফলে এটা একটা বড় ধরনের কেলেঙ্কারি হচ্ছে, ফ্ল্যাট কেলেঙ্কারি, এবং আরেকটা কেলেঙ্কারি হচ্ছে স্ক্যান্ডাল, আর কি ইংরেজিতে বলে যেটা। আর আরেকটা হচ্ছে এখন রূপপুর নিউক্লিয়ার প্লান্ট স্ক্যান্ডাল, মানে কেলেঙ্কারি। মানে সব মিলে এখন কেলেঙ্কারি শীর্ষে টিউলিপ সিদ্দিক অনেকটা যাচ্ছে আর কি। টিউলিপ সিদ্দিক কেলেঙ্কারি শীর্ষে, এটা কেয়ার স্টেমার মানে লেবার পার্টিরও এটার জন্য প্রাইস পে করতে হতে পারে।